হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আইএফএ শিল্ডের সূচি নিয়ে। তো আইএফএ শিল্ডের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। মোহনবাগানের প্রথম ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে সেটা তোমাদেরকে জানাবো। একজন দুর্দান্ত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারকে কনফার্ম করে ফেললো। পাশাপাশি রাফায়েল মেসি বাউলি, তাকে আমরা আবারও আইএসএলে দেখতে পারবো। তার সাইনিংটা কমপ্লিট করে ফেললো। মোহামেডান এফসিকে ব্যান করা হচ্ছে, এই বিষয়টা নিয়েও আপডেট জানাবো। তো হিউজ কিছু আপডেট রয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব আইএফএ শিল্ডের সূচি নিয়ে। যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম যে আইএফএ শিল্ডের সূচি ঘোষণা হবে, তবে তোমাদেরকে জানিয়ে দিই আইএফএ শিল্ডের যে 6টি টিম রয়েছে, যে 6টা টিম অংশগ্রহণ করেছে তারা হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, শ্রীনিধি ডেকান এফসি, গোকুলাম কেরালা এফসি, নামধারী এফসি এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এই 6টি টিম কিন্তু অংশগ্রহণ করেছে। তো গ্রুপ এর ম্যাচ রয়েছে 8 তারিখ ইমামি ইস্টবেঙ্গল ভার্সেস শ্রীনিধি ডেকান এফসি, এবং গ্রুপ বি এর ম্যাচ রয়েছে 9 তারিখ গোকুলাম কেরালা এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্টের। আর তারপরে 11 তারিখে ম্যাচ রয়েছে শ্রীনিধি ডেকানের সঙ্গে নামধারী এফসির, এবং 12 তারিখে ম্যাচ রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে গোকুলাম কেরালা এফসির। আর মাঝে আবার একদিন গ্যাপ দিয়ে 14 তারিখে রয়েছে কিন্তু নামধারী এফসির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির, এবং 15 তারিখে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ম্যাচ। তো এই ছিল আইএফএ শিল্ডের সূচি, তোমরা একবার দেখে নাও, স্ক্রিনের ওপর দিয়ে দিলাম। তো আইএফএ শিল্ডের সূচি কিন্তু অফিসিয়ালি ঘোষণা হয়ে গিয়েছে। মোহনবাগানের দুটো ম্যাচ রয়েছে, 9ই অক্টোবর গোকুলাম কেরালা এফসির সঙ্গে আর 15ই অক্টোবর রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে। এবং ইস্টবেঙ্গলের দুটো ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গলের দুটো ম্যাচ রয়েছে 8 তারিখ শ্রীনিধি ডেকানের সঙ্গে আর 14 তারিখ রয়েছে নামধারী এফসির সঙ্গে। তো এটা নিয়ে তোমাদেরকে আপডেট জানিয়ে দিলাম। এরপরে যদি আমরা মোহামেডান এফসিকে নিয়ে কথা বলি, তো মোহামেডান এফসিরও কিন্তু লাগতে চলেছে ট্রান্সফার ব্যান, কারণ তারা কিছু স্যালারি এখনও পেন্ডিং রেখে দিয়েছে। কিছু প্লেয়ারদের স্যালারি এখনও পর্যন্ত পেমেন্ট করেনি ফুললি, যার ফলে কিন্তু একটা ট্রান্সফার ব্যান হতে চলেছে মোহামেডান এফসির। তো পরবর্তীতে কনফার্মেশন চলে এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এরপরে যদি আমরা কথা বলি রয় কৃষ্ণাকে নিয়ে, তো রয় কৃষ্ণা যে কেরালা সুপার লিগের ক্লাব মালপ্পুরম এফসিতে যোগ দিয়েছে সেটা তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম। তো ফাইনালি রয় কৃষ্ণা এসেই কিন্তু জাদু শুরু করে দিল। প্রথম ম্যাচেই কিন্তু দুর্দান্তভাবে জয় এনে দিল নিজের টিমকে, নিজেরই করা একমাত্র গোল থেকে। তো রয় কৃষ্ণার টিম মালপ্পুরম এফসি খেলতে নেমেছিল ত্রিশূর ম্যাজিক এফসির সঙ্গে, আর সেই টিমের এগেনস্টে 1-0 গোলে জিতে ভিক্টোরি করলো মালপ্পুরম এফসি, আর একমাত্র গোলটি করলেন রয় কৃষ্ণা। তো এসেই তিনি কিন্তু জাত চেনালেন, প্রথম ম্যাচেই প্রথম গোলটাই তিনি করলেন, দুর্দান্ত একটা জয় এনে দিলেন টিমের জন্য। তো রয় কৃষ্ণাকে তোমরা কারা কারা মিস করছো সেটা তোমরা কমেন্টে জানিও। তবে কেরালা সুপার লিগের ক্লাবে তিনি কিন্তু খেলছে, তোমরা চাইলে সেই ম্যাচ ফলো করতে পারো। এরপরে যদি আমরা কথা বলি জামশেদপুর এফসিকে নিয়ে, তো জামশেদপুর এফসি কিন্তু একজন দুর্দান্ত স্ট্রাইকারকে সই করিয়ে ফেললো, যার নাম রাফায়েল মেসি বাউলি। আর রাফায়েল মেসি বাউলিকে তোমরা চেনো, এর আগে কেরালা এবং ইস্টবেঙ্গল এফসির হয়ে খেলে গিয়েছে। আর রাফায়েল মেসি বাউলিকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 33 বছর বয়সী ক্যামেরুনের সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনেও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। তো তার সাইনিংটা কিন্তু জামশেদপুর এফসি অফিসিয়ালি কনফার্ম করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো রাফায়েল মেসি বাউলিকে আমরা জামশেদপুর এফসিতে খেলতে দেখতে পারবো। পাশাপাশি আরও একজন দুর্দান্ত সিডিএমকেও কনফার্ম করে নিয়েছে জামশেদপুর এফসি, প্রায় অলমোস্ট ডিল ডান হয়ে গিয়েছে। আর তার নাম হচ্ছে নিকোলাস স্টোজানোভিচ। আর নিকোলাস স্টোজানোভিচকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 30 বছর বয়সী সার্বিয়ান সেন্ট্রাল মিডফিল্ডের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 3 কোটি টাকা। এর আগে তিনি আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে খেলেছিলেন, লাস্ট ইয়ার ইন্টার কাশিতে খেলছিলেন, আর এই মরশুমে কিন্তু আইএসএলে তাকে আমরা দেখতে পারবো। আর তিনি কিন্তু খুব সম্ভবত জামশেদপুর এফসিতে কনফার্ম হতে চলেছে। জামশেদপুর এফসি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে, আশা করছি রাফায়েল মেসি বাউলির মতোই তার সাইনিংটাও খুব দ্রুত অ্যানাউন্সমেন্ট করে দেবে। তো জামশেদপুর এফসির বর্তমানে বিদেশি স্কোয়াড নিয়ে যদি আমরা কথা বলি, তো সেখানে 3 জন বিদেশি 100% কনফার্ম হয়ে গিয়েছে, 2 জন প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। তো সেই 5 জন বিদেশির নাম তোমাদেরকে জানিয়ে দিই, পাশাপাশি আরও একজন নতুন বিদেশিকে আমরা দেখতে পারবো, লাইক সেটা কিন্তু একজন স্ট্রাইকার হতে চলেছে। তো যে 3 জন বিদেশি 100% কনফার্ম, তারা হচ্ছেন স্টিফেন এজে, লাজার সিরকোভিচ, দুজনেই সেন্টার ব্যাক,
আর একজন স্ট্রাইকার কনফার্ম হয়েছে, গতকালকেই তার সাইনিংটা কমপ্লিট করেছে, সেটা হচ্ছে রাফায়েল মেসি বাউলি। এবং মাদি তালালের সঙ্গেও কিন্তু প্রায় ডিল ডান হয়ে গিয়েছে, খুব দ্রুত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে এবং এই নিকোলাস স্টোজানোভিচ তার সাইনিংটাও কমপ্লিট হয়ে যাবে। তো এই 5জন বিদেশি মোটামুটি চূড়ান্ত হতে চলেছে, 3জন তো অলরেডি কনফার্ম, আর এই 2জনের সাইনিংটাও খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে এমনই কিন্তু আশা করা যাচ্ছে। আর একজন নতুন বিদেশি আসতে পারে, সেটা একজন স্ট্রাইকারই হতে পারে আমার মনে হচ্ছে। তো জামশেদপুর এফসিতে আর এক নতুন কোন বিদেশি আসে সেটা এখন দেখার। তবে নতুন কোচের আন্ডারে জামশেদপুর এফসি কিন্তু বেশ ভালোভাবেই দল গোছাচ্ছে, বেশ কিছু সাইনিং কিন্তু করেছে তারা এবং বিদেশিও সাইনিং করা শুরু করে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, হ্যাভ এ গুড ডে।